বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শ্যামা প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের যৌথভাবে লিপিকা প্রেক্ষাগৃহে আলোচনা সভাকে কেন্দ্র করে উত্তেজনা। সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি। ধ্রুপদী ভাষা বাংলা সাহিত্যে কতটা প্রভাব? শ্যামা প্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন ও বিশ্বভারতীর যৌথ উদ্যোগে এই নিয়ে শুক্রবার আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভা চলছে বিশ্বভারতী লিপিকা প্রেক্ষাগৃহে। একদিকে ভেতরের হলে বিশ্বভারতী অনুষ্ঠান চলছে, অন্যদিকে ওই প্রেক্ষাগৃহের বাইরে বাম ছাত্র সংগঠন SFI এর বিক্ষোভকারীদের আন্দোলন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ও বিশ্বভারতীকে RSS ও বিজিবির আতুরঘর করে তুলছে, তারই প্রতিবাদে এদিনের এই বিক্ষোভ। এদিন সকালে ওই অনুষ্ঠানে প্রবেশ করার সময় বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে বিক্ষোভের মুখে পড়তে দেখা যায়। ছাত্রছাত্রীদের বিক্ষোভের সামনে পড়েন ভাষা ভবনের অধ্যক্ষ মনোরঞ্জন প্রধানও। বিক্ষোভ সামাল দিতে বিশ্বভারতীর নিরাপত্তা রক্ষীদের মোতায়েন করা হয়েছিল ঘটনাস্থলে। বিক্ষোভকে সামাল দিয়েই শুরু হচ্ছে বিশ্বভারতীর অনুষ্ঠান শুরু হলেও অনুষ্ঠান মঞ্চের বাইরে চলছে বাম ছাত্র সংগঠনের বিক্ষোভ। দুপুর গড়ালেও এখনো পর্যন্ত কিন্তু তাদের তরফে চলছে বিক্ষোভ। বিভিন্ন সত্তা থাকে। বিশ্বভারতীতে যখন আসি, আমি বিশ্বভারতীর সংসদের মেম্বার ছিলাম। আই ওয়াজ এ মেম্বার অফ দি বিশ্বভারতী কোর্ট। এবং বিশ্বভারতী বিল নিয়ে প্রথম ইন্টারিম পার্লামেন্ট তখন লোকসভা হয়নি। 1951 মে মাসে বিশ্বভারতী বিল নিয়ে যখন ডিবেট হয়েছিল, প্রধান বক্তা সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদের কী সত্তা ছিল? তিনি একদিকে রাজনীতিবিদ ছিলেন, অন্যদিকে শিক্ষাবিদ ছিলেন। আমার মনে হয় যে এই জিনিসগুলো মনে রাখা উচিত এবং একটি বিশ্ববিদ্যালয়ে অবারিত দ্বার, সব বিচারধারা এবং সব মানুষের এইখানে বিচরণ হওয়া উচিত। এবং এটা একটা একাডেমিক সেমিনার, একটা বিশেষ মুহূর্ত ধ্রুপদী ভাষা ঘোষণাটা। সেই নিয়ে মানে স্লোগান, এই বিষয়গুলোকে কীভাবে দেখছেন বা আপনাকে ঘিরে বিক্ষোভ? একটু বাচ্চারা তো বিক্ষোভ করবে, ওরা করবে না তো কারা করবে? বুড়োরা করবে। অনির্বাণ দা, আপনার অভিজ্ঞতাটা বলুন। আপনি বক্তব্য রাখছেন, SFI এর ছাত্র সংগঠন আপনাকে বলছে গো ব্যাক, স্লোগান দিচ্ছে, বিক্ষোভ দিচ্ছে। আপনার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা অসাধারণ অভিজ্ঞতা। আমার একটি অভিজ্ঞতা যে আমি বিশ্বভারতীতে দাঁড়িয়ে এই একটি উপলক্ষে আমি আজকে সুনীতিবাবুর কথা বলতে পারছি, আমি আজকে বেণীমাধব বড়ুয়াকে তাকে স্মরণ করছি, আমি আজকে এখানে দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ আশুতোষকে স্মরণ করে গুরুদেব তাদের সম্বন্ধে কি বলেছেন এবং ভারতীয় ভাষা সম্বন্ধে এই সব মনীষীরা কি বলেছেন, এই সব স্মরণ করতে পেরে আমি ধন্য। সেটা আমার। বিক্ষোভকারীরা বলছে যে আপনারা বিশ্বভারতীকে, রবীন্দ্রনাথের এই প্রতিষ্ঠানকে বিজেপি এবং RSS এর আঁতুর ঘর করতে চাইছেন। না, আমি যেটা বলতে চাইছি, আমি এইখানে এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না। এটা আমি শুধু এখানে না, আমি সব জায়গায় এটাকে ফলো করি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় বিশ্বভারতীর আচার্য এবং তিনি এই যে 5টা ভাষা ধ্রুপদী ভাষা হিসেবে ঘোষণা করেছেন, তার মধ্যে বাংলা এবং তার মধ্যে পালি, বাংলা, সব ভাষার চর্চা বিশ্বভারতীতে হয়। ভাষা ভবন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন স্কুল অফ ল্যাঙ্গুয়েজ ছিল না, তখন ভাষা ভবনের প্রতিষ্ঠা হয়েছিল। আমরা যখন পরাধীন, তখন সেই ইতিহাসকে মনে করে আজকে আমরা এইখানে এটা করেছি। সেজন্য আমি এইখানে আজকে একটি খুব পবিত্র প্রেক্ষাপট, পবিত্র দিন, পবিত্র উদ্দেশ্য, আমি এখানে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। একটাই বলি, না 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 আমার কোনো অভিযোগ নেই। আমি তো আবার বলছি, ছাত্ররাই তো বিক্ষোভ করবে, তারা বিক্ষোভ দেখাবে, তারা নিজেদের বক্তব্য রাখবে, কিন্তু আমার মনে হয় যে আমরা যদি আরেকটু শোনার ক্ষমতাটাও, যদি লিসনিং ক্যাপাসিটিটা ডেভেলপ করি, হয়তো সবার পক্ষেই ভালো হবে। কিন্তু আমার কোনো অভিযোগ নেই। আমি আজকে অসাধারণ আনন্দিত যে এইরকম একটা সুযোগ আমার মতন একজন অ্যাকাডেমিক আউটকাস্ট, যে বিশ্ববিদ্যালয়ে এক সময়ে হয়তো পড়াতাম, এখনও যুক্ত, লেখালেখি করি, বই লিখি, আমার গবেষণা, লেখালেখি, বই লেখা একটা আমার নিজের জীবনের একটা বিশাল দিক। কিন্তু আমি তো কোনো ফর্মাল বিশ্ববিদ্যালয়তে এখন নেই।
কিন্তু ভাষা ভবন আমাকে এই সুযোগটা দিয়েছেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনকে এই সুযোগটা দিয়েছে, এতে আমি খুব আনন্দিত। অনির্বাণ, শেষ প্রশ্ন একটা, এবং সেটা হ্যাঁ। হচ্ছে যে অনির্বাণ দা, ধরুন, শেষ প্রশ্ন। সেটা হচ্ছে শেষ প্রশ্ন যে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশন সরাসরি বিজেপি আরএসএস এর সাথে যুক্ত, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বিশ্বভারতীতে এসে প্রোগ্রাম করছেন, এটা কতটা যুক্তিসঙ্গত? একটা ইউনিভার্সিটি, একটা পড়াশোনার কেন্দ্র, পীঠস্থান, এটা কীভাবে দেখছেন আপনি? আরএসএস বিজেপি কি ব্যান্ড সংস্থা নাকি? ব্যান্ড ভারতবর্ষে কি ব্যান্ড নাকি? সিমির মতন ব্যান্ড, পিএফআইয়ের মতন ব্যান্ড না তো। জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশন কোন দলের সাথে যুক্ত? জ্যোতি বসু রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাইরেক্টর এখানে এলে অসুবিধা হবে কি? আমাদের তো হবে না, ওদের হবে কি? ওরাই তো ডাকবে। দাদা, ছাত্রদের অভিযোগ যে দলীয়করণ বা রাজনীতিকরণ, এখানে তো কোনো রঙের পতাকা নেই, বিজেপির তো গেরুয়াকরণ না, কোনো রাজনৈতিক বক্তব্য তো হয়নি, তো ঠিক আছে বলছে, বলুন। বেশ কিছু পড়ুয়া যারা আপনার বক্তব্যের সময় আন্দোলন হওয়ার কারণে বেরিয়ে গেলেন, তারা শুনতে পেলেন না, তাহলে কি আমি আজকে বৈঠকটা সার্থক হলো? না, বেশ কিছু তো বেরোয়নি, অনেকে বসেছিল, তো অনেকে বসেছিল। আর আমরা এমনিতেই এগুলোকে তো আমি আমার ইয়েতে দেব, আমাদের ওয়েবসাইটে থাকবে, এবং আমরা একটা ঠিক করছি, আমি একটি অনুরোধ জানিয়েছি অধ্যক্ষকে যে এটা যদি আমরা একটা পুস্তিকা আকারেও বার করতে পারি, কেন এই আগামী সেশনে যারা বলবেন তারা খুব বিদগ্ধ পণ্ডিত, তারা যে বিষয়গুলো রাখবে, তো আমার মনে হয় যে এটার একটা লজিক্যাল কনক্লুশন হওয়া উচিত, একটা পুস্তিকা, সেটা আমরা বিতরণ করব, মানুষের কাছে পৌঁছব। অনির্বাণ দা, 26-এর বিধানসভায় কি বলবো দেখতে পাবো আমরা আপনাকে?